হ্যালো বন্ধু, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি কানলা ঘুরতে। মানে কানলা যেহেতু সরস্বতী পুজো খুব নাম করা, তো আমরা যাচ্ছি কানলা দেখতে, তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি, আর তোমাদেরকে কানলায় যেমন সরস্বতী পুজো হয় সেগুলো দেখাবো। তো চলো। তো দেখতে পাচ্ছ এখন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে এখানে, মানে যেহেতু ওপারে প্রচুর ঠাকুর হয়, কানলায় সরস্বতী পুজোর নাম করা, সেই জন্য প্রচুর ভিড় হয়। তো আমরা এখন পৌঁছেই গেলাম কানলাঘাটে। তোমাদের কানলাঘাটে এবার সিনটা দেখাই কেমন। তো ঘাট থেকে নেমেই সবার ফার্স্টে ঠাকুরটা তোমাকে দেখাবো। তো চলো আস্তে আস্তে যাই। তো দেখতে পাচ্ছ মন্ডপটা বেশ অসাধারণ সুন্দর লাগছে, আর ভেতরটা কী করে একবার দেখাবো। চলো আস্তে আস্তে ভেতরে যাবো। তো এইটা হচ্ছে মণ্ডপের ভেতরে, এখন প্রবেশ করছি। তো মণ্ডপের ভেতরটা দেখো বেশ সুন্দর লাগে, পুরোটা সাদা আর বিভিন্ন রকম ডিজাইনের উপরে কারুকার্য করা আছে। আর এইটা হচ্ছে একদম ভেতরের জায়গা যেখানে ঠাকুরের মূর্তি আছে। চলো আস্তে আস্তে সামনে গিয়ে ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে দর্শন করায়। এখন আমরা এলাম একটা উর্মিলা ক্লাবের সামনে, তোমাদের দেখায় উর্মিলা ক্লাবের প্যান্ডেলটা দেখো। তো এই মনটা কিন্তু অসাধারণ সুন্দর করে দেখতে পাচ্ছ। যাবে নাকি বাসনা? সেই মনমোহন মনে আছে, সেই একটা মেয়ে বলেছে তো এখন আমরা একটা অন্য মণ্ডপের সামনে চলে এসেছি, আর সেই মূর্তিটা তোমাদের মণ্ডপটা ঘুরে দেখাবো। চলো। তো সামনে মণ্ডপটা দেখতে বেশ অসাধারণ সুন্দর করে। আস্তে আস্তে আরও সামনে যাবো, তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ মনটা সুন্দরভাবে করা হয়েছে, ওটা বুদ্ধর মন্দিরের উপরে করা হয়েছে। দেখাও।
তো এখন আমরা পৌঁছলাম নেতাজি তরুণ সমিতির সামনে, আর এই মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সম্পূর্ণ দেখতে হচ্ছে এখানে আখ গাছের উপরে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে, অসাধারণ সুন্দরভাবে লাগছে, পুরো ডেকোরেশনটা বেশ সুন্দর দেখেছে। চলো আস্তে আস্তে ভেতরে যাই, তোমাদেরকে দেখাই পুরো জিনিসটা কি করেছে। তো এখানে দেখতে পাচ্ছ কলা গাছের এগুলো তৈরি হয়েছে আখ গাছের মধ্যে, আর ভেতরে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। এইখানে দেখো যে প্রদীপের ডিজাইনগুলো করা হয়েছে, অসাধারণ লাগছে, যে লাইটিং সুন্দরগুলো হয়েছে। পিছনে যাও আরেকটু বাবু, কি সোনাজ ধন্যবাদ জানাই কালনা প্রশাসন, কালনা পৌরসভা, বিদ্যুৎ পর্ষদ, দমকল বিভাগ এবং কেন্দ্রীয় কমিটিকে, এবং তার সাথে সাথে আপনাদের কাছে বিনীত আবেদন, বৈদ্যুতিক স্তম্ভে হাত দেবেন না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, নিজেকে দুর্ঘটনার হাত থেকে রাখুন। তো এখানে দেখো ঠাকুরের মূর্তি বেশ অসাধারণ লাগছে। দেখো এখানে কিন্তু নেতাজি আছে, গান্ধীজি আছে, ভারত মাতা আছে, তো সব মানে রানী লক্ষ্মীবাই, নেতাজি, গান্ধীজি সবাইকে নিয়ে বেশ ঠাকুরের সিনটা। এখানে মেন সরস্বতী মূর্তিটা হচ্ছে ভারত মাতার মূর্তিটা করা হয়েছে, বেশ অসাধারণ লাগছে। দেখো আমরা এলাম হচ্ছে কালনা পুরাতন সঙ্গে সামনে, তোমাদের মণ্ডপটা দেখাই। কালনা পুরাতন হাসপাতাল। তো এখন আমরা প্রবেশ করছি একদম পুরাতন সঙ্গে যে মণ্ডপটা পুরনো হসপিটালের, তো সেটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি মণ্ডপের ভিতরে হসপিটালে যেমন থাকে সেরকমভাবে এখানে করা হয়েছে, আর এখানে সরস্বতী মূর্তি কিন্তু একটা নার্সের রূপে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর আমরা এলাম হচ্ছে ক্লাব উন্মেষের সামনে কালনার, তো সেটা তোমাদেরকে মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো, ঠাকুরটা ঘুরিয়ে দেখাবো। চলো আস্তে যাই মণ্ডপের সামনে, মণ্ডপের সুন্দর হয়েছে দেখো। তো চলো ভেতরে মণ্ডপটা তোমাদের এখানে কিন্তু পুরো বুদ্ধ মন্দিরের মণ্ডপ করা হয়েছে, বেশ সুন্দর লাগছে, আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। চলো তো এখন আমরা এলাম হচ্ছে লক্ষণপাড়া বালক সমিতির সামনে, তো সেই ঠাকুরটা তোমাদের দর্শন করাবো। তো দেখো মণ্ডপটা কিন্তু পুরো ফুটবলের উপর দিয়ে তৈরি, মানে বাচ্চাদের যে খেলার বলগুলো সেই বল দিয়ে তৈরি। আর এইটা হচ্ছে মূর্তি, তো দেখো তো এই বলের মূর্তি অসাধারণ লাগছে, দেখো তোমাদেরকে দেখাই। বোতলটা দাও, একটা ছবি তুলি। চলে যাবে।
এলাম আমরা গোলক সমিতির সামনে। গোলক সমিতি তোমাদের মণ্ডপটা দেখাই, তোমাদের দেখাবো। তো চলো, দেখতে পাচ্ছ গোলক সমিতির মণ্ডপটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখাই। তো দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোটা কিন্তু ফেসবুক, গুগল, মানে যত কিছু অনলাইন জিনিস আছে সেগুলো ওখানে তুলে ধরা হচ্ছে, ইন্টারনেটের ব্যবস্থা। আর টোটাল ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো। পুরো কাজটা কিন্তু সুতো দিয়ে কাজ করা যায় এখানে, দেখো। আর এইটা হচ্ছে মূর্তি, তো এটা হচ্ছে মাতৃ মূর্তি, দেখো অসাধারণ লাগছে। তো এবারে তোমাদেরকে ধ্রুব সমিতির ঠাকুরটা দেখাবো। আস্তে আস্তে ধ্রুব সমিতির দিকে যাই, একদম গোলক সমিতির পাশে ধ্রুব সমিতি। তো এটা হচ্ছে ধ্রুব সমিতি, দেখো অসাধারণ কিন্তু প্যান্ডেলের মণ্ডপটা করেছে, দেখাই। ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছ ফার্স্ট এখানে একটা বেশ সুন্দর, মানে একদম মাছের ইয়েতে যে ঘটের ইয়েটা করা যায়, অসাধারণ লাগছে। আর এই দু সাইডে কিন্তু পুরো তাল গাছ করা যায়, দেখো অসাধারণ লাগছে তাল গাছগুলো। মোটরের কাজ। তো দেখতে পাচ্ছি মণ্ডপটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরোটা কিন্তু কুলো ডালা, মানে বিভিন্ন রকম মানে মাছের জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, বেশ অসাধারণ লাগছে। এইখানে দেখো এগুলো কিন্তু পুরো কাঠের উপর কাজ করা, অসাধারণ লাগে। তো এটা হচ্ছে ধ্রুব সমিতির মাতৃ মূর্তি, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে মায়ের মূর্তিটা কিন্তু। আর দেখো তোমাদেরকে জুম করে একটু দেখাই, অসাধারণ সুন্দর মায়ের যে মিষ্টি মুখ। তো এই মণ্ডপটাকে অসাধারণ লাগছে, পুরো কাঁচ করি, মানে করি যে জিনিসটা হয় সেই জিনিসটা দিয়ে তৈরি করা যায় পুরো মণ্ডপে। দেখো এখানে পুরো জিনিসটা একদম মানে অনেক পুরনো মানুষের স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগছে, ভেতরটা গিয়ে তোমার দেখায়। ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকে ঝিঁকে খাওয়া এগুলো কিন্তু পুরো নাট বল্টু দিয়ে তৈরি করা যায়, দেখতে পাচ্ছ।
বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিসের পাত বা লোহার পাত দিয়ে। তো এইগুলো দেখতে পাচ্ছ পুরো সামুদ্রিক জিনিস যেগুলো থাকে সেইগুলো দিয়ে তৈরি করে। দেখো এইগুলো জিনিসটা একবার দেখো, অসাধারণ লাগছে। সমুদ্রের তলা এইগুলো কাঠের এগুলো জিনিস দিয়ে দারুণ লাগে, কনসেপ্টটা অসাধারণ। মাতৃত্বের গবেষণাগারে প্রতিনিয়ত তিলে তিলে গড়ে তুলছেন পথ চলতে গিয়ে প্রচুর ছিলেও হয়নি। আমি তো আছি সাথে, আমরা তো আছি সাথে। তো এই মায়ের মূর্তি কিন্তু পুরো অসাধারণ লাগছে। কিন্তু মূর্তি দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রতিষ্ঠিত মূর্তি, মানে সারা বছর এখানে থাকে। গান গাই আমি তুমি, আমাদের জন্যই ভোরের আকাশ লালচে।